ব্রেকফাস্টে আজকে থাকবে হচ্ছে ডিম, তারপরে যে পাউরুটি ঘি দিয়ে মেখে নিয়েছি, এগুলো সেঁকে নিচ্ছি। কটা ছিল তো এই কটাই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চা করে নিয়েছি, বাবা গরম, আজকে লাল চা করে নিয়েছি। গ্রিন টি করলে কালারটা এরকম আসে না, আজকে ইচ্ছাকৃত এই টাটা গোল্ডের চা পাতাটা দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। চলো এখন খাওয়া দাওয়া করবো। এখানে সঙ্গে কলাও নিয়েছি, 3টায় 20 টাকা নিয়েছে। এইটুকু কলা? হ্যাঁ। আউ এই দেশি কলা, আমাদের এইদিকে এগুলো দেশি কলা বলে, আর এইদিকে এগুলোকে কি বলে বলো তো, বর্ধমানের কলা বলে, বুঝতে পারছো? চিনি মাল। হ্যাঁ, আমরা যেটাকে চিনি মালভোগ বলি। হ্যাঁ, তো চলো, চা হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হচ্ছে। থাক ততক্ষণ থাক, চলো এগুলো খাওয়া দাওয়া করি আগে। খাওয়া দাওয়ার কি করতে হবে জানিস তো? বলো। তারপর বই পড়ার কথা তো ওইটা কভারে নেই, ভুলেও অন্য আইনা অনেক কিছু করবে, কিন্তু ভুলেও বই পড়ার কথা বলতে এটা বই পড়ার কথা ভুলে যায়। চলবে না চলবে সমস্যা বলো। অনেক তো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদেরকে গুড মর্নিং জানানোই হয়নি, তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, অবন্তিকার বাবা বাড়িতেই আছে। শনিবার আর সোমবার ছুটি নিয়েছে, এই 3টা দিন ও বাড়িতেই থাকবে। অনেক তো পরিশ্রম করে, তো মাঝে মধ্যে ছুটি নেওয়াটাও দরকার আর কি। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়ে অবন্তিকাকে বই পড়ালো ওর বাবা, তারপর আমরা রেডি হয়ে যাচ্ছি আর্টের ক্লাসে। অবন্তিকার আজকে আর্টের ক্লাস আছে, তো সেখানেই আমরা 2 মা বেটি মিলে রেডি হয়ে যাচ্ছি। অবন্তিকার বাবা আবার আর্টের ক্লাসটা কোথায় সেটা চেনে না, কারণ ও তো অ্যাডমিশন করানোর সময় ছিল না, আর ও জানেই না আর কি, শনিবার করে তো বাড়িতেই থাকে না, ওর যাওয়াও হয় না। তো ওর আর্টের ক্লাসের খোঁজ পেয়েছি হচ্ছে ওর ম্যামের কাছ থেকে। ওর ম্যামও আর্ট শেখায়, তারপর ম্যামের আবার ম্যাম আছে, ওখানেই দিয়েছি। তো যখনই কোথাও সব কিছু একদম সেটেল করে নেই, তখনই আমাদের ঘর চেঞ্জ করার সময় চলে আসে। খুব খারাপ লাগে, বাচ্চাটাকে কোনো কিছুই মানে ঠিকঠাক করে শেখাতে পারছি না, মনটা খারাপ হয়ে যাচ্ছে। যতদিন না নিজের কিছু হচ্ছে ততদিন এই ঝামেলাগুলো ভুগতে হবে। আর মাঝে মধ্যে আমার মনে হয় যে বাড়ি চলে যাওয়াটাই ঠিক, বাড়িতে গেলে সবগুলো মানে সেটিংয়ে অবস্থায় থাকবে, কোনো কিছু এলোমেলো হবে না। আর্টের ক্লাস বলো, নাচের ক্লাস বলো, স্কুল বলো, সব কিছু। কিন্তু ওর বাবাকে ছাড়া আবার আমরা চলতে পারি না, এই হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও কোন্নগরের আশেপাশে থেকে দেখতেছো, কোন্নগরের জিটি রোড আর স্টেশনের মাঝখানে যদি কোনো ঘরের সন্ধান মানে থেকে থাকে, তাহলে আমাকে জানিও তো কমেন্টের মাধ্যমে, তাহলে একটুখানি হেল্প হয়ে যাবে। তো একটুখানি মুখে পান নিয়ে অবন্তিকাকে মানে আর্টের ক্লাসে রেখে আসলাম, পরে আবার নিয়েও এসেছি। তারপর দেখো এখানে আমরা আজকে খাবো হচ্ছে পেয়ারা মাখা। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে লবণ, তারপর সরষের তেল, তারপর ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়া, তারপর তেঁতুলের পালস আর নিয়েছি গ্রিন চিলি সস। আর এখানে দেখো পেয়ারা। ও এটার ভিতরে লাল, ওহো সারপ্রাইজ হয়ে গেলাম। আমার লাল আপেল খাওয়ার অনেক ইচ্ছা। আপেল না, লাল পেয়ারা। মানে আমি এটা জানি না যে এটা লাল হবে বা কোনো, কে জানে, আমিও জানি না, দোকানদারি বলেও নাই। হ্যাঁ, নিজেও জানে না, সারপ্রাইজ হয়ে গেলাম একদম।
মানে আমার সবার থেকে অনেক স্বপ্ন পূরণ হলো। স্বপ্ন পূরণ হলো, অনেক দিনের স্বপ্ন। এই খেয়ে নে তাহলে। গোলাপের কালারের আর তো শেষ তুই যে কতবার স্বপ্ন স্বপ্ন বলে সত্যি ফেলাইস কোথায় সত্যি হয়ে গেল। এটা অনেক টেস্টি। বাবা খেতে হবে একবার প্লিজ। কিছু না এবার ওটা কাটো দেখি একই গাছের নাকি। তার তো মনে হয় হ্যাঁ লাল, এটা সত্যি জানা ছিল না। আমার কত দিনের ইচ্ছা পূরণ। মিষ্টি আছে? হ্যাঁ আমি ওখানে খেয়ে দেখলাম লাল আছে। মা তোমাদের এই ইচ্ছাটাই ছিল যে লাল আপেল খাওয়ার? আমাদের কোনো ইচ্ছেই ছিল না, আমরা একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি সারপ্রাইজ হয়ে গেছি, শুধু আমার ইচ্ছে ছিল। কোনোদিনই খাসনি? না লাল আপেল খাইনি। এটা তো তোর সঙ্গে চমৎকার হয়ে গেল। লাল নাইস। তো বন্ধুরা শনিবার আর কোনো ভিডিও করাই হয়নি। তো আমি এখানে পৌষ সংক্রান্তির দিনের যে ভিডিওটা সেটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি পৌষ সংক্রান্তির দিন পোয়া পিঠা, এটাকে আমরা তেলুয়া পিঠা বলি, তো এটার নাম নাকি পোয়া পিঠা, পোয়া। তো সত্যি আমরা পোয়া পিঠা কোনো দিনই বলতাম না, তো ভিডিওতে তো বলতেই হয় একটু ভদ্রভাবে। তো যাই হোক এইটা পিঠা আমি ভেজে নিচ্ছি। তো এত সুন্দর গোলাটা হয়েছে কি বলবো, পিঠা না ফুলতেই ফেটে যায়, কি অবস্থা। আমি এই পিঠাটা ভাজতে একটু কম পারি। তো যাই হোক আমি কি কি মিশিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, তারপর ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, আর নিয়েছি গুড়, আর দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে একটুখানি চিনিও দিয়েছি। প্রথমের দিকে পিঠাগুলো একটুখানি ডিস্টার্ব করেছিল, তো শেষের দিকে আবার বেশ সুন্দর হচ্ছিল। তো আমি প্রথমের পিঠাগুলো ভাজা তোমাদেরকে শেয়ার করলাম না, লাস্টেরগুলো যেগুলো ভালো হয়েছে সেগুলোই শেয়ার করলাম আর কি, যেটা সত্যি কথা সেটা। তো যাই হোক লাস্টের দিকে ভালো হয়েছে, এটাই আমি ধন্য একদম। প্রথম ভাজছি তো, ভাজা শিখছি আর কি। এই পিঠাগুলো তো বিয়ের আগে কোনো দিনও বানাইনি, বানা শিখিও নি, বিয়ের পরে একলা সংসারে আর কি বানাতে হয়, ঠাকুরকে দেওয়া লাগে আর কি, সেই জন্য। তো আমি অনেকবার অনেক চেষ্টা করেছি, না করা না, তো লাস্টে এই যে আজকে এইবারটা ভালো হয়েছে। আর বাদ বাকি অন্য পিঠাগুলো বেশ হয় আমার কাছে, কিন্তু এই পিঠাটা মানে এইবার একটুখানি সেরা হলো আর কি। তো যাই হোক চলো, তো পৌষ সংক্রান্তির দিন নিয়মের যেগুলো খাওয়া লাগে সেগুলোই করেছি। একটুখানি তিলের গুঁড়া আর একটুখানি মূলা দিয়ে চিড়ার ঢুকি করেছি, আর পিঠা করেছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 4:04। এইমাত্র ব্লগ শুরু করলাম, বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে তারপরে। তো আজকে তারিখটা বলে দিচ্ছি তোমাদেরকে, অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না তো সেই জন্য আর কি। আজকে হচ্ছে 19শে জানুয়ারি। তো আজকের থেকে নতুন বছরের নতুন ব্লগ আমি শুরু করছি এতদিন পর। তো যাই হোক, তাও একটুখানি লেট হয়ে গেল, ভাবছি এখন থেকে রোজ ব্লগ দেব। তো যাই হোক আজকে আমি রান্না করেছি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করছি হচ্ছে পুর সয়াবিনের তরকারি, আর এখানে আছে মাছের তেল দিয়ে একটা বেগুন ভাজা, মটরশুঁটিও দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর এখানে আছে সকালবেলার বিনস চচ্চড়ি। তো এখানে দেখো সবাই খেতে বসেছে।
আমিও এখন খাওয়াটা শুরু করবো। খাওয়া দাওয়া করে একটুখানি পান সুপারি খেয়ে তারপর ভিডিওটা এডিট করলাম, তারপর এই যে শুয়ে শুয়ে ভিডিওটা এখন আপলোড করব। তো এখন না একটুখানি ঠান্ডা পড়েছে, দুপুরের দিকে সেরকম ঠান্ডা লাগে না, রৌদ্র ওঠে ভালো, কিন্তু যখনই সূর্যটা ডুবে যায় তখনই ঠান্ডাটা শুরু হয়। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। জানি ব্লগটা একদমই ছোট হয়ে গেছে, আর মানে এনার্জিটা অনেক দিন থেকে করছি না, তো ব্লগটা ঠিকঠাক মতো সকালবেলা উঠেই শুরু করছি না, তো সেই জন্যই আর কি গড়বড় হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি আর কি কালকে থেকে ভালো করে দেওয়ার।